হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আবার চলে আসলাম মিনি ব্লগ নিয়ে। তখন বাজে সকাল 5:30, পুজো দিতে চলে এসেছি। আর পুজো দিয়ে ঘরে এসেছি তখন 6:10 মতো বাজে। পুজো দেওয়াও হয়ে গেছে, আমি শাড়ি পরে নিয়েছি, তারপর ছেলে উঠে পড়েছে ঘুম থেকে, আর বেশ ভালোও হয়েছে। তারপর দেখো আমি সকালবেলায় দিকে রান্নাঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ তখন রান্নাঘরটা সেরে যায়নি আমি, তাহলে পুজো দিতে দেরি হতো আর বাবু ঘুম থেকে উঠে পড়তো। বাসনপত্র মেজে চা বসিয়ে দিয়েছি। চা খাওয়া দাওয়ার পর তখন বাজে 8:30 মতো বাবুকে খিচুড়ি বানিয়ে দিলাম, সেটাই খাওয়াচ্ছিলাম। আমাদের জন্য করেছি মাছের তেলে চচ্চটি, কচুরলতা আর ইলিশ মাছ ভাপা। তো এই দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়াটা আজকে জমে ক্ষীর দারুণ হয়েছিল। তারপর তোমাদের সঙ্গে একেবারে বিকেলবেলা দেখা হচ্ছে। এদিকে বাসনপত্র মেজে নিচ্ছিলাম, মানে খাওয়া দাওয়ার পর বাসনগুলো সব জমিয়ে রেখেছিলাম, একেবারে সব মাজতে বসেছি। আর এদিকে দেখো ঘেমে ঘুমে আমি একদম শেষ। কালকে বরমাসের ক্ষীর দই এনেছিল আমার মায়ের জন্য, আর এই কিছুটা বেঁচে গেছে, তো দোকানে যে ভাইটা থাকে ওকে দিলাম। তারপর উঠোনটা ঝাড় দিয়ে নিলাম। এরপর যাবো আমি স্নান করতে। এত গরম লেগেছে কি বলবো। মোটর চালু করে স্নান করে নিলাম, তারপর চলে এসেছি সন্ধ্যা দিতে। সন্ধ্যা দিয়ে সব ঘরে ঘরে দেখাচ্ছি। আর আমার চুলগুলো দেখো পাগলের মতো হয়ে আছে, মানে এত গরম লাগছিল, মাথাটাতে চিউনি করতে পারিনি। তারপর সবজি কেটে বেছে রেডি করে আসলাম। আর বিছানায় আজকে এই বেডশিটটা লাগাবো, খুবই সুন্দর, পুরোটা ফ্লোরাল প্রিন্টের আর হোয়াইটের মধ্যে, তো খুব ভালো লাগছিল। তোমাদের যদি পছন্দ হয় আমাকে কমেন্টে লিঙ্ক লেখো, আমি তোমাদেরকে ডিএম করে দেবো। আর আমার বাবু দেখো এখানে ফোন দেখছিল, আর আমি নিচে বসে বসে লুচিগুলো বেলে নিচ্ছিলাম। আজকে লুচি আর সবজি করব, কারণ ওকে তো আমার দেখতে হবে একা একা কি করবে না করবে, তাই জন্য আর কি ওর পাশে বসে লুচিগুলো বেলে নিচ্ছি। তো